হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ইউটিউব চ্যানেল ব্লগ ডায়েরিতে তোমাদের স্বাগতম। চলো চ্যানেলটা প্রথমেই তোমরা সাবস্ক্রাইব করে দেবে, তো আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বেল আইকনটি অবশ্যই টিপে দেবে, যাতে তোমরা আমার সব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। যখন যখন যা যা ভিডিও ছাড়বো সব তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় ভাত দেখালাম। ওটা হচ্ছে তোমরা জানো অ্যাজ ইউজুয়াল আমার প্রতিদিনের সকালের রুটিন স্কুল খুলে যাওয়ার পর থেকে। তো এটা আমার চলে, সকালে একটু মেয়ের জন্য ভাত করি, আর তারপর দেখতে পেলে চা করলাম। আর এদিকে ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি, ব্রাশ ট্রাশ হয়ে গেছে। এইবার ওকে আমি বলছি ছাতুটা খেয়ে নিতে। তো ছাতুটা খেতে বলছি, তো কত নাটক করছি দেখো, একা একা তো খায় না, আমাকে খাওয়াতে হয়। তো এখন ওকে আমি চেষ্টা করছি আস্তে আস্তে ওকে একা একা খেতে শেখানোর, কিন্তু পেরে উঠছি না। আমি চাইছি না তাই, জোর করলে হয়তো খেয়ে নেবে, কিন্তু ও পারে না, ও একা একা খেতে পারে না। এদিকে আমাকে সাপোর্ট দিতে হচ্ছে। ওটাই এক্ষুনি না ওর গায়ে সব ফেলে দেয়, পুরোটাই না ফেলে দেয়। একবার এরকম করে দুবার তিনবার পুরো মানে মানে এক গ্লাস ছাতু করে দিয়েছি, পুরো ফেলে দিয়েছে, খাওয়াই হয়নি, পুরো ফেলে দিয়েছে। আর সেই দিনকে আমার শরীরটা খুব খারাপ ছিল, ওই এক গ্লাস ছাতুটা করতেও আমার অনেক কষ্ট হয়েছিল। কিন্তু ও যখন ফেলে দিয়েছিল না, আমি টেনে ফেলেছিলাম যে ওকে খাওয়ানোর জন্য আমি এত কষ্ট করে উঠলাম আর ফেলে দিল, মানে এরকম হয় আর কি। ও একা একা খেতে পারে না, তাই একটু অল্প অল্প করে চেষ্টা করছি যাতে ও খেতে শেখে। আর এদিকে দেখতেই পাচ্ছ একটু মেলার দিকে কাটাকুটি করে নিচ্ছি, সব মোটামুটি ঘরের সব কাজকর্ম সেরে কাটাকুটি করে নিচ্ছি, নিয়ে এবার ছাদে মেলতে চলে গেছি। তোমাদের তো সব ভিডিও ক্লিপ আমি শেয়ার করতে পারি না, তো বুঝতে পারছো একা একা ক্যামেরা করি। হ্যাঁ, তো যাই হোক করে করি, যেভাবে হোক করি। এদিকে জামা কাপড় সব মেলে দিচ্ছি, রোদ্দুরটাও ভালো দিয়েছে, দেখতেই পাচ্ছি ওয়েদারটা খুব সুন্দর। তোমরা শোনো ভালো করে। তো এদিকে চলে এলাম দুপুরে রান্নাবান্নাতে। আজকে এমন কিছু রান্নাবান্নার মানে এমন কিছু ঝামেলা নেই, কিন্তু আমার বলতে পারো অনেক ঝামেলা। হ্যাঁ, একটা বড়ো তরকারি হলে, মাছ মাংস হলেও আমার ঝামেলা কম, কিন্তু ডাল, আলু ভাতে, বেগুন ভাতে দিয়েছি, টমেটো ভাতে দিয়েছি, ওটাই আর কি হাতে সর্ষের তেল, হাতে পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা ভেজে আর কি এটা দিয়ে মেখে খেয়েছি, খুব সুন্দর লেগেছে। তো ওই দিনকে আজকে এই খাবারই ছিল আমাদের, কারণ হাজব্যান্ড বাজার করার সময় পায়নি। আর সত্যিকারের কথা, ও আমাকে বাজার করতে দেয় না, খুব কম দেয়, ও নিজেই বাজার করতে চলে যায়, জানি না কী কারণে যায়। অ্যাকচুয়ালি সত্যিকারের কথা, বাড়িতে একজনই খাটার লোক, তো তাই পয়সা করে খুব ভেবে চিন্তে খরচা করতে হয়। তো উনি ভাবে যে হয়তো উনি আমার থেকে কম পয়সায় বাজার টাজারগুলো করে আনবে, ম্যানেজ করে। উনি হয়তো ভাবে যে আমার কাছে বেশি চলে যায় বা কিছু, আমি জানি না কী ভেবে করে। তো উনি একাই করে সবটা, আর আমি অত জোরজবস্তি করি না, যেটা পছন্দ করে করলাম, না করলাম মানে এরকম ব্যাপার। তো যাই হোক, বাজার দোকানের ব্যাপারটা উনি নিজেই সামলায়, উনি আমাদের হাতে দেয় না, উনি নিজেই করে। তোমরা তো বলবে তাহলে উনি হয়তো বেশি সংসারী কিন্তু জানি না, অবশ্যই একটু ভালো, কারণ উনি একটু বেশি বোঝে, ঠিক আছে। আর আমি একটা বাজার দোকানে যাই না, কিন্তু প্রয়োজন পড়লে আমাকে দেয়, পাঠায় না তা না। তো দেখতেই পাচ্ছি এদিকে অপূর্ব পড়াশোনা করতে বসে গেছে সন্ধ্যেবেলায়, অ্যাজ ইউজুয়াল যেরকম ও পড়তে বসে সেরকম পড়তে বসে গেছে। তো দেখতে পাচ্ছি ওকে হ্যান্ড রাইটিং শেখানো হচ্ছে। এতদিন শুধু অনেক কষ্ট করে মুখস্থ করেছি লাইনে, এইবার ওকে প্রপার আর কি শেখানো হচ্ছে, যে প্রপার লেখাটা কীভাবে করলে ওর হ্যান্ড রাইটিংটা সুন্দর হবে, সেটাই আর কি ওকে শেখানো হচ্ছে, যার জন্য ও আস্তে আস্তে লিখছে। নাহলে ওর এতক্ষণে লিখে কমপ্লিট হয়ে যায়, যেহেতু ওকে আমি প্রপারভাবে কীভাবে লিখলে হ্যান্ড রাইটিংটা আরও সুন্দর। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করছি। ইম্পর্টেন্ট ঠিক নয়, এটা আমার একটা কী বলবো, এটা আমার 13 বছর আগের একটা এক্সপিরিয়েন্স, আর 13 বছর পরের এক্সপিরিয়েন্সও বলতে পারো। তোমাদের কাছে এরকমটা আছে কিনা আমাকে কমেন্টে জানাবেন। আর এদিকে দেখো, সেটাই বলছি কী জিনিস, 13 বছর করতে তো বারবার 13 বছরের কী বলছি, সেটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনের জুয়েলারি। ও তো ছোটোবেলায় অন্নপ্রাশনের যে জুয়েলারিগুলো পেয়েছিল, এখনও অবধি আমি সেইগুলো কিন্তু যত্ন করে ঢুকিয়ে রেখেছি। আর এর মধ্যে থেকে একটাও কিন্তু এদিক থেকে অধিক যায়নি। এদিক থেকে অধিক বলতে না, আমি ছোটোবেলায় করিয়েছি আবার রেখে দিচ্ছি, ঠিক আছে। এর মধ্যে সবটাই আছে অন্নপ্রাশনের জুয়েলারি আর কি। কিছু আত্মীয় স্বজনরাও দিয়েছিল, আবার কিছু যারা এসেছিল আর কি, চেনা পরিচিত লোকেরা যাদের ইনভাইট করা হয়েছিল তারা এসেছিল, তো তারাও কিছু করেছিল, সেই কিছু জিনিসই আছে। তো তোমাদেরকে আর একদিন
আর তোমাদেরকে আমরা একটু দিয়েছিলাম, মানে আমরা বলতে আমার স্বামী, আমরা বলতে তো আমাদের বাড়িতে একজনই মানে হেড আর কি, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। তো ও যেটা দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, তার কারণ ওটা আমি আর একদিন শেয়ার করে দেবো। ওকে দিয়েছে ও এমন কিছু দেয়নি, তখন আমাদের এমনই অবস্থা, সত্যি কিছুই দেওয়ার মতো ক্ষমতা ছিল না। তাও একটা অল্প স্বল্পের মধ্যে অনেক কষ্ট করে বাকি করে একটা সোনার তেল ওকে করে দিয়েছিল, আমার মেয়েকে সোনার তেল করে দিয়েছিল। হ্যাঁ, দেখতে বলো দেখেছো তো। আজকে ব্লগটা একটু কমই আছে আমার, আজকে ব্লগে আমি বললাম প্রতিদিন কি আজ ব্লগ থাকাবো, তো আমি ভাবলাম তাহলে একটু করে তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগছে যে তোমাদের বেবিদের অন্নপ্রাশনের মানে সেই অন্নপ্রাশনে বেবি ছিল, আর 13 বছর পর সে আর বেবি থাকে, সে অনেকটাই বড় হয়ে যায়, কিন্তু তারপরেও জুয়েলারি মানে যে গয়নাগুলো আর কি সেগুলো মানে কে মানে কিরমভাবে গুছিয়ে রেখেছিল, মানে এটা একটা সত্যি ভালো লাগে, তাই না? তো চলো বেশি না কথা বলে তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। তো চলো প্রথমেই আমি দেখে নিচ্ছি, একটু লাইকটা কম আছে, তোমরা একটু কমেন্টে জানিও প্লিজ আমার। হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা এরকমই একটা আছে, এটা হচ্ছে রিং, একটা রিং দেখতে পাচ্ছ কত পুরোনো রিং, এখনও অব্দি দেখো নতুন আছে। আমরা কাউকে গুরুত্ব করি না, আমরা মানে ধরো ধরো মানে আমার ছেলে মেয়েকে ধরো কেউ কিছু দিল, সেগুলো কিন্তু আমরা কাউকে গুরুত্ব করি না, ঠিক আছে? একটা দেখালাম, এরকম আর একটা, এই না দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমরা কাউকে গুরুত্ব করিনি, আজ পর্যন্ত কাউকে দিইনি। জানি যে কোনো অনুষ্ঠানের কাছে ইনভাইট করেছে, নিজেরা কিনে দিয়েছে পয়সা দিয়ে, কিন্তু কেউ একটা ভালোবেসে একটা জিনিস দিয়েছে, সেগুলো দিয়ে কিন্তু আমি কাউকে দিইনি, ঠিক আছে? এগুলো একটা কী বলতো, এটা অপূর্বকে দিয়েছিল না? না এই অপূর্বর কখনো হয়, অপূর্বর অন্নপ্রাশনই হয়নি। আরে আমি এরকম টেডি বিয়ারেরও একটা এরকম দেখেছি। না অন্নপ্রাশনই হয়নি, প্রত্যেকে টেনে নিয়ে হয়। এই যে দেখো এই একটা তোমাদের দেখো কি সুন্দর দেখো পুতুলটা, এটা আমার একটা আত্মীয় দিয়েছে, মানে আত্মীয় বলতে হ্যাঁ আত্মীয় বলতে হচ্ছে আমার ননদ বলতে পারেন, মানে ননদ বলে মামি শাশুড়ি মেয়ে, ঠিক আছে? মানে এত ডিটেলসে বলা যাচ্ছে না, কিন্তু এটা একটা রিলেটিভ দিয়েছে। মানে এর মধ্যে কিছু কিছু জিনিস কিন্তু রিলেটিভ নেই, মানে আউটের লোক আছে যারা মানে ইনভাইটেড ছিলেন, যারা ইনভাইটেড ছিলেন, নিমন্ত্রিত ছিলেন, তারা দিয়েছিল। সবটাই যে আত্মীয়রা দিয়েছে তা নয়। তো চলো এটা আমি ঢুকিয়ে রাখছি, চলো খুলতে যাচ্ছি 2য় নম্বর আর একটা ব্যাগ। তোমাদের আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। এটা একটা মেয়ের মধ্যে আমার জিনিস চলে এসেছে, আমার জিনিস বলতে একটু বা আমার তোরা আর কি মানে করি না আমি, শোনা তো শোনাই হয়। এই একটা দেখো কি সুন্দর, দেখো লাভের মধ্যে কি সুন্দর লাগছে না, দেখতে পাচ্ছ কি? দেখো কি দারুণ না, ছোট্ট ছোট্ট আংটি কত সুন্দর লাগে মাঝখানে, এরকমই একটা দেখতে পাচ্ছ, আমাদের হাতে বার করে দেখায় কত সুন্দর লাগছে। আরে খুব পাতলা পাতলা, তোমাদের যদি দেখাতে পারতাম বুঝতে পারছি। দেখো মানুষ ভালোবেসে যা দিয়েছে সেটাই অনেক, না পাতলা কি মোটা দেখো সেটা বড় কথা না, যার সেরকম ক্ষমতা সে হয়তো দিয়েছে সেরকম। আবার অনেকে ক্ষমতা থাকলেও অনেকে মানে হয় না, মানে কী বলবো, নিজের মনুষ্যত্বের উপর সব কিছু ডিপেন্ড করে। তো মানুষকে তো জিনিস দিয়ে বিচার করা যায় না, মানুষকে জিনিস দিয়ে বিচার করা যায় বলো? এটা হচ্ছে আমার অপূর্ব, এটা অপূর্ব, এটা অপূর্ব, এটা আমি অপূর্বটা দেখাচ্ছি এই কারণে, অপূর্বর অন্নপ্রাশন হয়নি তাও দেখাচ্ছি। এটা আমাকে একবার পড়িয়েছিলাম, ওর হাতে হয়নি, তখন ছোটোবেলায় ওর দাদু মুখ দেখে দিয়েছিল, এটা ওর নিজের দাদু। আর এটা দেখো, এগুলো আমি আমারগুলো পরে দেখাবো, এখন যেহেতু মেয়েরটা দেখাচ্ছি তো সেহেতু আমি আমারটা দেখাচ্ছি না। আর এই দেখো না, এটাও আমার ওপো, তোমাদেরকে মেয়েরই এত বেশিরভাগ, আমার 2-1টা হয়তো চলে গেছে ওর মধ্যে। এটা এর মধ্যে একটা মেয়ের আছে এরকম, এই একটা পড়িয়েছিলাম ওকে আমি দড়ি দিয়ে, এইটা একটা ছোটোবেলায় একটা ওকে আমি অনুষ্ঠানে পড়িয়েছিলাম, যে বলি সবাই খালি হাতে যাবে এরকম, এই একটা পড়িয়ে, এটা হয়নি মানে পড়াবো ভেবেছিলাম কিন্তু পড়াতে পারিনি, দেখতে পাচ্ছ। আর একটা না, এই একটা না আমরা সেই ভাড়া বাড়িতে থাকতাম, তো
সেখানে গিয়ে না এটা আংটিটা না চাপা পড়ে পুরো থেতলে গেছে, দেখো পুরো থেতলে গেছে। এটা দিয়েছিল অ্যাকচুয়ালি ও দিদা দিয়েছিল, খুব সুন্দর মোটা ছিল জানো তো। এটা চাপা পড়ে আলমারির তলায় চাপা পড়ে আর বেঁকে গেছে, ওই রকম একটা হয়ে গেছে জানো। আর এদিকে দেখো, আর এই একটা আমার মেয়ের একটা কানের রিং, জানি না আরেকটা কোথায়, একটা আছে আরেকটা আমি দেখতে পাচ্ছি না কী হলো কিনা। এই ভাড়া বাড়িতে থাকতাম তো, তখন হাজবেন্ড সব কিছু নিয়ে আসা করেছিল, কোথায় কোথায় ওলট হয়ে গেছে বুঝতে পারছি না। এখন এইটা কানেরটার দামই অনেক, এখন ওই একটা নিয়ে কিনতে গেলে অনেকটাই দাম। এই দেখো আর একটা নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছি কি সুন্দর। ওকে আমি একটাও পড়াইনি, 2-3টে পরিয়ে আবার রেখে দিই, তোমাদেরকে দেখালাম যেটা। আর এখানে সব দেখো, তোমাদের আর একটা জিনিস লাস্টে আমি দেখাবো, তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো মেয়ের আর একটা রিং, ও রিং অনেকগুলো পেয়েছিল, দেখতে পাচ্ছ। হ্যাঁ রিং, আর একটা এখানে একটা রিং দেখছেন, আর ওখানে একটা রিং বলে, ইয়ারিং বলে। আরে হ্যাঁ রে ওটাই রিং, রিং তো আঙুলকে বলে। রিং ইয়ারিং, আচ্ছা ঠিক আছে ইয়ারিং। ও আর এই দেখো এটা একদম নতুন রেখে দিচ্ছি এই কারণে, তখন ওকে না পাল্টে পড়াতাম, ও রিং করতে খুব ভালোবাসতো, ছোটোবেলায় পড়াতাম। আর বড়ো হওয়ার পর থেকে একদম রিং পড়ে না, সোনা পড়েই না, ও খালি ইমিটেশন কিনবে আর পড়বে। ইমিটেশন না, হ্যাঁ আমি পাথরের পরি। ওই বাবা রে, ওকে ইমিটেশনই বলে। আমার ওগুলোই ভালো লাগে। ওকে ডায়মন্ড কেউ বলবে না, কি বলবো বলো তো? ডায়মন্ড না, এটা প্ল্যাটিনাম। ও বাবা, না লোককে বলিস না, দেখি এর মধ্যে কিছু আছে কি? না, ও আছে বাস্তবটা দেখো, আমার মেয়ে নেমেছে এটা, আমার ছেলের কাজ ভেবো না, এটা এটা অ্যাকচুয়ালি আমার মেয়ে ছোট্টবেলায় তখন ওই আমি বার করতাম, পড়ানোর জন্য বার করতাম, কোনটা পড়াবো, আর ও তার মধ্যে এই কাজটা সেরে রেখেছি, তাও আমি গুছিয়ে রেখেছি। আর এই দেখো এই একটা লাগে ছেলেদের আনছি আমার মেয়েকে দিয়েছি, এটা কিন্তু কেউ গিফট করেছে, এটা কিন্তু রিলেটিভ দেয়নি কেউ, হ্যাঁ এটা আউটের যারা ইনভিটেশন মানে ইনভাইট আর কি তারা। আউটের বলতে কি, বন্ধু বান্ধব বলো, কোনো মানে আশেপাশের লোক হয় না, বা কোনো মানে ও যেখানে কাজ করতো সেখানে কেউ হয়তো দিয়েছিল, সেরকম দেখি দেখি আর কিছু আছে কিনা। আমি তো সব একসাথে বার করেছিলাম, তো যাই হোক এটা থেকে কিছু মোটামুটি তোমাদের কালেকশান লিখে দিলাম। মানে অন্নপ্রাশনে গোল্ড বলতে এই কটাই গোল্ড আর কি, মানে গিফটেড গোল্ড, এগুলোকে গিফট করেছি আমি, ঠিক আছে, এ কটা হচ্ছে গিফট করেছি। আর ওর বাবা বললাম একটা সোনার চেন দিয়েছে, আর টিসি দিয়েছিল, ওর টিসি কিন্তু একটা রিং দিয়েছিল, একটা রিং আংটি দিয়েছিল, একটু বেশ ভালোই দিয়েছিল, মানে খুব মোটা না হলেও একটু ডিজাইন দেখে দিয়েছিল টিসি। দেখো আমরা কেউই এমন কিছু আমরা হাইফাই বা বড় লোক কেউ নয়, কিন্তু যার যতটা সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী দিয়েছে। তার থেকে আমি বলবো কৃষির যে সামর্থ্য সে তুলনায় কৃষি কিন্তু অনেকটা ভালোই দিয়েছিল, খারাপ কিছু দেয়নি। সেই আংটিটা আমি দেখতে পেলাম, আংটিটা কোথায় গো? ও আচ্ছা, হ্যাঁ আংটিটা ওই হাড়ের মধ্যেই আছে, তুমি বার করতে যাবে, তোমাদের ওটা আমি অন্য একদিন শেয়ার করে দেবো, ঠিক আছে। যেদিন আমার কোনো কালেকশন দেখাবো, গোল্ড কালেকশন, তোমরা কমেন্টে জানিও যে তোমরা এরকম ভিডিও দেখতে চাও কিনা। আর অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে, আর চ্যানেলটাকে যতটা পারবে শেয়ার করবে, হ্যাঁ ভিডিওটা যতটা পারবে শেয়ার করবেন, আর আমাকে একটু সাপোর্ট করবে যাতে আরও নতুন আমি আরও মানে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম লাস্টে, আজকের ব্লগটা সত্যি কথাই আমি কী করবো ভেবে পাচ্ছিলাম না, একই রকম হয়ে যাচ্ছিল, তাই ভালো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। 13 বছর আগের জিনিস এগুলো কিন্তু, 13 বছর ধরে আমি এগুলোকে সামনে রাখি। আর এদিকে দেখো একটা জিনিস, দেখো একটা জুয়েলারির নাম মানে দোকানের নাম কিন্তু আলাদা আলাদা, তোমরা তো বলবে এ দেখো এটাও কিন্তু কুন্ডু, এটাও কিন্তু কুন্ডু, ঠিক আছে। আমার এতে দেখো কোনো নামই নেই, হ্যাঁ আবার এদিকে দেখো কুন্ডু জুয়েলার, ওটা কুন্ডু, এটা কুন্ডু না, এটাও কুন্ডু জুয়েলার, কিন্তু আলাদা দোকান, নাম এখন কী হবে হয় না, একই নামের অনেক দোকান থাকে। এ দেখো এটা আমার পরশমণি জুয়েলার, এটা দেখো এটা হচ্ছে তোমার কি লেখা আছে, অ্যাকুরেসি মানে কি বড় নাম, এর থেকে একটু মোটা, মানে দোকানটা তার মানে কোথায় আছে দোকানটা আমি বলছি, DH রোডে, দিয়ালা কলকাতা, DH রোড, নিয়ার ওল্ড মার্কেট এনশন। যাই হোক এত বছর ধরে 13 বছর, না সব ইংলিশে, 13 বছর ধরে আমি এগুলো সামনে রেখেছি। আর দুটো কানেরও পড়ে আছে, দুটো রিং দেখালাম, 3 জোড়া রিং দেখালাম, তার মধ্যে একটাও কোথায় হারিয়ে ফেলেছে আমি জানি না, আর 1 জোড়া পড়ে আছে।
তো চলো, তোমাদের যদি ভালো লাগে থাকে ভিডিওটা, তো একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন ব্লগটা ভিডিওটা এখানেই আমি এন্ড করবো। আরও নেক্সট ভিডিও, আরও ভালো ভালো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার কাছে থাকতে হবে, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিতে হবে। চলো, টাটা।